যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কালকের এই ধরনের একটি যে ইস্যুটিকে কেন্দ্র সেটা নিয়েও এখানে আলোচিত হয়েছে এবং আমরা যথাযথভাবে গতকালকে দিয়েছিলাম। এটার কিছু মানে আনুষ্ঠানিকতার জন্য মানে এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে, বডিগুলো যেতে হয়তো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সভা ডাকবো। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছিলাম এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছে। সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে নিয়ম যে বডিগুলো আছে সেগুলো নিয়ে চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই, কিন্তু আমরা এটা স্থগিত এই কার্যক্রম আমরা এটা কি স্থগিত করেছেন এটা বললে না, গতকালকে মানে ওই যে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তো এটা গতকাল রাতে চ্যান্সেলর স্যার বলে যে স্থগিত করেছেন, এটা আপাতত স্থগিত, এটা আমরা এটা শুরু করছি না। আমাদের সংশ্লিষ্ট বডিগুলোকে আবার পুনরায় ব্যাপারে আলোচনা করে সকল পক্ষের সাথে আলোচনার পরেই ব্যাপারে আমাদের স্যার পুষ্যকোটা কি আমরা বলতে পারবো এখন বাতিল? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্যার পুষ্যকোটা কি আমরা বলতে পারবো এখন বাতিল নাকি স্থগিত? আমরা কি বলবো? বা প্রাতিষ্ঠানিক সুবিধা যেটা আছে বিষয়টা এটা না, আমার কথা যেটা সেটা হচ্ছে যে গতকাল ভাইস চ্যান্সেলর মহোদয় ঠিক যে ঘোষণাটা যেভাবে দিয়েছিলেন যে এটা যেভাবে স্থগিত আছে ঠিক সেই সিদ্ধান্তটাই এ পর্যন্ত বহাল আছে এবং এটা সিন্ডিকেটকে জানানো হয়েছে। সিন্ডিকেট সেটাকে যেভাবে শুনেছেন তারপরে সিন্ডিকেট অন্য কোনো মতামত দেননি। ভাইস চ্যান্সেলরের যে ঘোষণা সেটাই বহাল আছে। তাহলে সিন্ডিকেট আজকে হয়েছে কি যে তদন্ত কমিটি গঠন আর হচ্ছে স্থগিতের সিদ্ধান্ত দুটোই? মূলত তিনটা বিষয় মূলত আপনারা শুনেছেন, বলেছেন একটা হচ্ছে নিন্দা জ্ঞাপন করেছেন, দ্বিতীয়ত দুটো তদন্ত কমিটি বিষয় হচ্ছে, একটা আভ্যন্তরীণ তদন্ত কমিটি, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তৃতীয়ত যেটা হচ্ছে রাষ্ট্র নির্বাচন উপলক্ষে রাষ্ট্র হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন, এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। যেহেতু বিষয়টা সিন্ডিকেটের অংশ না কিন্তু সহযোগিতার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট, এটা সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্যে রয়েছে। আপনি বাইরের একটা নিরাপত্তার কথা বলছিলেন যে অঞ্চল ভিত্তিক একটা নিরাপত্তার সন্দেহ ছিল, ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তাটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছেন? হীন হয়ে পড়ছিলাম এবং আমরা আমাদের ছাত্ররা আমরা কালকে কোনোভাবেই শৃঙ্খলা রক্ষাকারী কোনো ধরনের বাহিনীকে আমরা আমন্ত্রণ জানাইনি। ছাত্রদের মুখোমুখি তাদেরকে দাঁড় করতে পারি, আমরা আমাদের ছাত্ররাই আমাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমরা কালকে যে ধরনের আচরণ লক্ষ্য করেছি তাতে আমরা সত্যিকার অর্থে, আমি ব্যক্তিগতভাবে আমি যেমনভাবে প্রশাসক হলেও আমি একজন শিক্ষক, আমি অত্যন্ত নিরাপত্তাহীন বলছি। শিক্ষক সবাই মানে যে ধরনের একটা ঘটনা ঘটছিল তাতে কিন্তু এটা আমার মনে হয় যে তৃতীয় পক্ষ একটা সুযোগ নিতে পারত, যে কোনো ধরনের এখানে একটা আরও মারাত্মক কিছু হতে পারত। তো এটা নিয়েও আমরা সচেতন আছি এবং আমরা নিজস্ব কিছু প্ল্যান আমাদের আছে এবং আমরা সঙ্গে সংশ্লিষ্ট। শেষ প্রশ্ন, একটা কর্মসূচি চলছে, এটা আরও এক্সটেনশন হতে পারে বলে তারা জানিয়েছে। রাষ্ট্র নির্বাচনে আপনারা তাদের নিয়ে কাজ করবেন, তারা আছে রাষ্ট্র কার্যক্রম আওতামুক্ত রেখে কিন্তু তারা যদি আওতামুক্ত থাকে আমরা আশা করতে পারি যে তাদের আমরা ক্লাস পরীক্ষা কি চলবে? ক্লাস পরীক্ষা তো তারা এটা কর্মসূচিটা হচ্ছে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের, তারা কর্মসূচি যেভাবে দিবে যারা তারা মানার বিষয় বিবেচনা করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জায়গায় রয়েছে, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানা না মানার বিষয় না। যাদের উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা করা হবে তারা কতটুকু কি মানবেন না মানবেন তাদের বিষয়। তবে একটা সুখের খবর যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র নির্বাচনের কার্যক্রমকে যারা আন্দোলন ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দ, তারা রাষ্ট্র নির্বাচন কার্যক্রমকে তারা আওতার বাইরে রেখেছেন। সেই হিসাবে আমরা মনে করি যে এর সাথে সংশ্লিষ্ট যে যেখানে আছে, হল পর্যায়ে থাকুন, বিভাগ পর্যায়ে থাকুন, রিটার্নিং অফিসার হিসেবে থাকুন, পুলিং অফিসার হিসেবে থাকুন, যে যেখানে আছেন তারা ঠিক সেভাবে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না, এটা আমরা আশা করতে পারি।